পারে না। বগুড়াকে যদি কেউ আলাদা করে একটা জেলার মতো বানানোর চেষ্টা করে, যেটা 63 জেলার চেয়ে আলাদা, এটা বগুড়ার জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হবে। আমাদের এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা যারা রয়েছেন, যারা একটা দুর্বিষহ দিন পার করছেন, আপনাদের সবার সাথে, আপনাদের যৌক্তিক দাবির সাথে আমরা এনসিপির পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করছি এবং আমরা শিক্ষামন্ত্রীকে স্পষ্ট করে বলতে চাই, আপনি আমাদের এই সহযোদ্ধাদেরকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত শব্দ, ব্রয়লার মুরগি কিংবা এরকম অনেক কিছু বলে তাদেরকে আপনি ছোট করতে পারেন, কারণ আপনি তো তাদেরকে চেনেন না। কারণ তারা যখন রাজপথে ছিল আপনি তো ছিলেন না। কারণ তারা যখন রক্ত দিয়েছে আপনি তো দেন নাই। কারণ তারা যখন জীবন দিয়েছে আপনি তো দেন নাই। এই জন্য আপনি তাদেরকে চিনতে পারছেন না। মাননীয় শিক্ষামন্ত্রী, আজকে সেই 14 জুলাই, যেই 14 জুলাই ঠিক এমন সময়ে খুনি শেখ হাসিনা চীন থেকে ফিরে এসে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদেরকে শেখ হাসিনা টিটকারি করে খোটা দিয়ে যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না, কি রাজাকারের নাতিপুতিরা পাবে। আজ হচ্ছে সেই 14 জুলাই। আমরা শিক্ষামন্ত্রীকে আহ্বান জানাই, আপনি যদি না পারেন আপনার দুর্বলতা তুলে ধরেন, শিক্ষার্থীদের কাছে যান, আপনার সমস্যার কথা বলেন, কিন্তু তাদেরকে ছোট করে কথা বলবেন। বাংলাদেশের কোন ছাত্র জনতা, মুক্তিকামী জনতা, পরিবর্তনকামী কোন রাজনৈতিক দল এটা কোনোদিন সমর্থন করতে পারে না। প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তাদের সুযোগ সুবিধা, তাদের সমস্যা বুঝে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবনের চেয়ে 2-4 দিন পরীক্ষা পিছানো কোনোদিন বড় হইতে পারে না। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। বগুড়া জেলার নাম শুনলেই অনেক মানুষকে চাকরির ভেরিফিকেশন থেকে বাদ দেওয়া হয়েছে। বগুড়া জেলার নাম শুনলেই অসংখ্য শিক্ষার্থীকে ভাইভা বোর্ডে অপমান করা হয়েছে। আমরা আগামীতে এই বগুড়ার একটা মানুষের সাথেও সেই বৈষম্য দেখতে চাই না। আবার একইভাবে বগুড়া জেলার নাম শুনলেই আগামী 5 বছরে অনেক অনেক সুযোগ সুবিধা পাবে, অনেক অনেক অবৈধ সুবিধা আদায় করবে, অনেকে ক্ষমতার অপব্যবহার করবে, প্রশাসনে হস্তক্ষেপ করবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, অন্য দলের উপরে জুলুম করবে। এই স্পর্ধা যদি কেউ করার চেষ্টা করে, আমরা এটাও বলে দিচ্ছি তাদেরকেও আমরা ততটুকু করার বিন্দুমাত্র আর সুযোগ এই বাংলাদেশে দিব না। সবকিছু একটা লিমিটের মধ্যে থাকতে হবে। বগুড়াকে যদি কেউ আলাদা করে একটা জেলার মতো বানানোর চেষ্টা করে, যেটা 63 জেলার চেয়ে আলাদা, এটা বগুড়ার জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হবে। শেখ হাসিনার সময়ে শেখ হাসিনার ক্যাশিয়ার হিসেবে বাংলাদেশকে লুটপাট করেছে, ব্যাংকগুলোকে ধ্বংস করেছে, বাংলাদেশের অসংখ্য মানুষকে পথে বসিয়েছে। বিএনপি সরকারের সময়ে অন্য কোন জেলার আলম যদি চেষ্টা করে একইভাবে ক্ষমতার অপব্যবহার করবে, অর্থ পাচার করবে, ব্যাংক দখল করবে, মানুষের উপরে জুলুম করবে, কোন জেলার মানুষ হইল, কার বন্ধু হইল, কার মাইম্যান হইল, আগামীর তরুণ প্রজন্ম এদেরকে 2 টাকার গোনায় ধরবে না ইনশাআল্লাহ।